আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে টার্মিনোলজি কার? স্ক্রু জয়েন্ট। ঠিক আছে, তো স্ক্রু এর আমরা যে টার্মিনোলজিগুলো আছে, যে টার্মসগুলো আছে, কী কী টার্ম হয়, তার কি ডেফিনেশনস হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো স্ক্রু এর টার্মিনোলজি জানতে গেলে এই স্ক্রু এর আঁকাটাকে ভালো করে তোমাদের দেখতে হবে। তোমরা পারলে এটার একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমি এছাড়া তোমাদের এটার সংক্রান্ত একটা পিডিএফ তোমাদের করে আমি দেব, তখন আরও ভালো করে দেখতে পারবে। আপাতত আমি যেগুলো টার্মগুলো বলছি সেগুলো একটু দেখে নাও। এইখানে ফার্স্ট যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে কি? মেজর ডায়ামিটার। ঠিক আছে, তো মেজর ডায়ামিটার জিনিসটা কি? এই যে দেখো, এই যে আমি একটি স্ক্রু এর কিছু কাট আউট ভিউ এঁকেছি, এইটুকুটা আমার থ্রেড, এইটুকুটা আমার শ্যাঙ্ক। ঠিক আছে, তো এর যে মেজর ডায়ামিটার যেটা হবে, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে টপ টু বটম ক্রেস্ট। ঠিক আছে, বা এই যে শ্যাফটটা ছিল, এই শ্যাফটের অ্যাকচুয়াল যে ডায়ামিটার যেটা ছিল, সেই ডায়ামিটারকে আমরা বলবো মেজর ডায়ামিটার। তো এটা কি বলা আছে দেখে নাও। It is the largest diameter of an external or internal screw thread. The screw is specified by this diameter. ঠিক আছে, this is also known as outside or nominal diameter. মানে এই যে ডায়ামিটার রয়েছে, এটাকে যে আউটসাইড যে ডায়ামিটারটা, ঠিক আছে, এই যে থ্রেডের যে আউটসাইড ডায়ামিটার, ক্রেস্ট টু ক্রেস্ট, অথবা এই শ্যাঙ্কের যে মেন ডায়ামিটারটা, এটাকেই আমরা নমিনাল ডায়ামিটার অথবা মেজর ডায়ামিটার হিসাবে বলি। ঠিক আছে, তো গেল। এবার সেকেন্ড, মাইনর ডায়ামিটার। তো মাইনর ডায়ামিটার কোনটা হবে? মাইনর ডায়ামিটার হচ্ছে ইট ইজ দ্য স্মলেস্ট ডায়ামিটার অফ অ্যান এক্সটার্নাল অর ইন্টারনাল স্ক্রু থ্রেড। ইট ইজ অলসো নোন অ্যাজ কোর অর রুট ডায়ামিটার। কোর অর রুট ডায়ামিটার হিসেবে প্রচারিত। তো এই ছবিটার দিকে তাকাও, এই ছবিতে দেখবে এই যে এইখান থেকে এইটুকু যেটা রুট বলা হচ্ছে, দেখো রুট বলে লেখা আছে। তো এইখান থেকে এইটুকু যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা হচ্ছে মাইনর ডায়ামিটার। আর এর পাশে ঠিক দেখবো এই যে এই টপ টু টপ, এটা ক্রেস্ট, এগুলোকে ক্রেস্ট বলে। এই টপ মাথাটাকে ক্রেস্ট বলা হয়। তো ক্রেস্ট টু ক্রেস্ট যে ডায়ামিটার হয় সেটা হচ্ছে মেজর, আর রুট টু রুট যে ডায়ামিটার হয় সেটা হচ্ছে মাইনর ডায়ামিটার। ঠিক আছে, আর এখানে একটা দেখো অ্যাঙ্গেল অফ থ্রেড, এই যে এটার অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি না 75 ডিগ্রি না তোমার 45 ডিগ্রি, যাই ডিগ্রি দিক না কেন, সেই ডিগ্রিটা হচ্ছে তার অ্যাঙ্গেল, এই থ্রেডের অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ফ্ল্যাঙ্ক। এই যে ঢালটা, এই ঢালটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা ক্রেস্ট তো অলরেডি বললাম, রুটও বলেছি। আর এটা হচ্ছে পিচ। এই দেখো, এই একটা ক্রেস্টের মাথা যে কোনো পয়েন্ট হতে পারে, আপাতত আমি ক্রেস্ট ধরছি। তো ক্রেস্ট টু ক্রেস্ট যে লিনিয়ার যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে পিচ বলা হয়। তো এবার আমরা চলে আসি পিচ ডায়ামিটার। পিচ ডায়ামিটার আর পিচ কিন্তু বেসিক্যালি আলাদা। ঠিক আছে, পিচের ডেফিনেশন আলাদা, পিচ ডায়ামিটার আলাদা। আগে পিচ ডায়ামিটার কি বলছে দেখো, ইন এ নাট অ্যান্ড বোল্ট অ্যাসেম্বলি it is the diameter at which the ridges on the bolt are in complete touch with the ridges of the corresponding nut. এটার মানে কি, এই ছবিতে আসো, তোমরা দেখতে পাবে এখানে দেখো পিচ ডায়া বলে লেখা রয়েছে। এটি হচ্ছে এখানে সামথিং একটা পয়েন্ট। ঠিক আছে, এখানে সামথিং একটা পয়েন্ট যেটা ফ্ল্যাঙ্কের মধ্যবর্তী কোথাও একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে পিচ পয়েন্ট মেনলি ধরা হচ্ছে। সেই একটা কি হবে, এই স্ক্রুয়ের হবে পিচ পয়েন্ট, আরেকটা হবে সেই যে নাট, যে নাটটা ওর মধ্যে যাচ্ছে,
তো নাটের যে অংশটা এর এই অংশটার সাথে একবারে ঠেকে থাকবে, ঠিক আছে, এখানে তো ঠেকে থাকবে, এখানেও ঠেকে থাকবে। তো ওই যে দুটো ঠেকে থাকা অংশ তার মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। দুটো পয়েন্ট যেগুলো দুজনের সাথে একদম একদম ঠেকে থাকবে, 100% ঠেকে থাকবে, তো সেই পয়েন্টটা হচ্ছে পিচ সার্কেল পয়েন্ট। এবং ওই পয়েন্টটার যে ডায়ামিটার করেসপন্ডিং, সেই ডায়ামিটারকে বলো পিচ সার্কেল ডায়ামিটার, ঠিক আছে। তো এইবার আসো, হোয়াট ইজ পিচ? It is the distance from a point. It is the distance from a point on one thread to the corresponding point on next. This is measured in an axial direction between corresponding points in the same axial plane. ঠিক আছে। তো পিচের যে ফর্মুলা কি দেওয়া আছে, পিচের ফর্মুলা হচ্ছে 1 বাই নাম্বার অফ থ্রেডস পার ইউনিট লেন্থ অফ স্ক্রু, ঠিক আছে, এটা পিচের ফর্মুলা, নাম্বার অফ থ্রেড পার ইউনিট লেন্থ অফ স্ক্রু। এবার পিচটা দেখে নাও, এই যে, তো পিচ হচ্ছে এই একটা পয়েন্ট, থ্রেডের একটা করেসপন্ডিং পয়েন্ট, তার একটা পয়েন্ট, এই পাশের যে পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে লিনিয়ার যে ডিস্টেন্সটা, এটাকে বলবো আমরা পিচ, ঠিক আছে। পিচকে আমরা পি দিয়ে ডিনোট করি। এরপরে যেটা জিনিসটা আছে সেটা লিড। লিড কাকে বলে? ইট ইজ দ্য ডিস্টেন্স হুইচ এ স্ক্রু থ্রেড অ্যাডভান্সেস অ্যাক্সিয়ালি ইন ওয়ান রোটেশন অফ দ্য নাট, ঠিক আছে। তার মানে নাট যদি একবার ঘোরে, তো একবার ঘুরলে নাট কতটা লিনিয়ারলি মুভ করলো, ঠিক আছে। যেমন এই যে এখানে এটা স্ক্রু, এর উপর আমি একটা নাট দিলাম, ঠিক আছে, তো নাটটা এবার ঘুরছে, ঠিক আছে, এরকম ঘুরছে। তো ঘুরলে ধরো এখানে নাটটা ছিল, এইখান থেকে ধরো এখানে চলে আসলো, ঠিক আছে। এখান থেকে যদি, আচ্ছা ধরো এখান থেকে এখানে আসছে, জাস্ট এটা আর তার পরেরটা, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল পিচ, ঠিক আছে। একবার ঘুরলো, একটা পিচ গেল, একটা লিড। অনেক জায়গায় দেখা যাবে যে একবার ঘুরলো কিন্তু দুটো পিচ গেল, তখন সেটা বলা হয় ডবল লিড, সিঙ্গেল লিড, ডবল লিড, ঠিক আছে। লিড তাহলে কি? লিড হচ্ছে অ্যাক্সিয়াল ডিস্টেন্স which a screw thread advances axially in one rotation of the nut. তো একটা নাটের রোটেশনে কতটা এই পিচ আমার এই স্ক্রু থ্রেডটা আগালো, ঠিক আছে, সেটা। যদি একবার ঘোরে, এখান থেকে একটুকু যায়, একটা পিচ যায়, তাহলে সিঙ্গেল লিড। যদি দুটো লিড যায় তাহলে ডবল, ঠিক আছে, ডবল লিড। যদি তিনটে লিড যায় তাহলে ট্রিপল লিড। ওটা রয়েছে, ওটা তোমরা দেখে নাও। লিড কি? এল, লিডকে বলা হয় এল। এল ইজ ইকাল টু এন পি। এন হচ্ছে নাম্বার অফ পিচ, ঠিক আছে। এটা 1 2 3 4 5 করে যায়, ঠিক আছে। এন এন ইন্টু পি, এন এর নাম্বার 1 2 3 4 5 করে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে এল ইজ ইকাল টু এন ইন্টু পি, এটাই হচ্ছে ফর্মুলা।